আমাদের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি মোহাম্মদ মেহবুব আহমেদ, এছাড়াও তিস্তা ইউনিভার্সিটির মঞ্চে আসবেন মোহাম্মদ মেহবুব আহমেদ। আমি তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সুবিধায় সুবিধা শুধু তোমার ইবাদত করি এবং তোমার তাই না? আপনার কারো কাছে কারো আদেশ শুধু মানি না, শুধুমাত্র আল্লাহর মানি। এটা সবাই জানে তো? আচ্ছা, তোমরা আমি একটু জিজ্ঞেস করে নিই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের কর্তৃপক্ষকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি অভিভূত যে এখানে আরবি যেভাবে বলতে পারছে, বাংলাদেশ সবাই বলতে পারবে, সাথে ইংলিশও বলতে পারে, বিশাল ব্যাপার। আমি আশা করি কি যে এরা একদিন বিশ্ব নেতৃত্বে যাবে। তো তোমাদের আমি শুধু দুই একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমরা কে কি ইমাম হতে চাও? ইমাম ছাত্র থেকে কে কি ইমাম হতে চাও? সুন্দর। এখন ইমাম মানে কি? ইমাম মানে নেতা। আমি তোমাদেরকে শুধু একটু বলি, আমি কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের ম্যানেজার লেভেলে ছিলাম। সেখানে আমার বেতন ছিল 1,70,000 মাসে। এখন বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যের বেতন কত জানো? তোমরা তো ছোট বাচ্চা জানো, 1,70,000। তো এখন বিষয় হচ্ছে, ওরা কি নেতা না? ওরাও নেতা। এখন বিষয় হচ্ছে কার যোগ্য নেতা হইতে হবে। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অর্ধ বিশ্ব শাসন করছেন। কত বিশ্ব? অর্ধ বিশ্ব। কিন্তু আমরা সেই পর্যায়ে যেতে গেলে আমাদেরকে তৈরি হতে হবে। সেই তৈরি হতে গেলে কি করতে হবে সেটাই তোমাদেরকে আমি বলে শেষ করবো। সেটা হচ্ছে সূরা আল-আসর, সবাই জানেন তাই না? প্রথম আয়াতটা কি? ওয়ালা। কার কসম খাইছে আল্লাহ? সময়ের কসম, মহাকালের কসম। এখন বিষয়, এই সময়ের কসম কেন আল্লাহ খাইবে? অন্য কিছু তো কসম খাইতে পারছে। কারণ এত গুরুত্বপূর্ণ, এই সময়কে যে অবহেলা করবে সে কোনোদিনও উপর যেতে পারবে না। আমরা সকালবেলা নাস্তা করি, দুপুরে ভাত খাই, ভাত খাই না সবাই? রাত্রে আবার ঘুমাই। এমন কেউ নাই যে 3 বেলা খায় না। কেউ যদি সকালের খাবার 11টা দিয়ে খায়, দুপুর 2টার খাবার যদি 4টা দিয়ে খায়, রাত 8টার খাবার যদি 12টা দিয়ে খায়, কি হবে সেটা তোমাদেরকে পরে যখন আর একটু বড় হবে তখন বুঝিয়ে দেবো কি হবে। তোমার স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। এই মহাবিশ্বের যত পৃথিবী, তোমরা আমরা তো শুধু পৃথিবীটা দেখতেছি, আল্লাহ যে সৃষ্টি এত বড় বিশাল, কেউ কল্পনা করতে পারবে এখানে। সেই বিশ্বে দেখা যাবে পৃথিবী তার মধ্যে একটা নগণ্য ক্ষুদ্র একটা জিনিস, তার মধ্যে প্রায় 210টা দেশ আছে। সেই দেশটার মধ্যে একটা দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে এতগুলো বিভাগ আছে, জেলা আছে, তার মধ্যে একটা জেলা রংপুর। এই রংপুরের মধ্যে এতগুলো গ্রাম আছে, তার মধ্যে একটা গ্রামে আমরা বাস করি, তার মধ্যে একটা মানুষ হচ্ছে আমরা। কত ক্ষুদ্র আমরা! এই ক্ষুদ্রটাকে, কিন্তু এই ক্ষুদ্রের উপরে দায়িত্ব দিচ্ছে, আমার মহান দায়িত্ব দিচ্ছে যে আমি একটা বিধান দিচ্ছি তোমাদেরকে, এই বিধানটা বাস্তবায়ন করে আসতে হবে। যদি আমরা ঠিক মতো বাস্তবায়ন না করতে পারি, আল্লাহ আমাদেরকে ধরবে। এখন তোমাদেরকে মহারাষ্ট্র বলতে 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করতে নাই। একটা কি? একটা হচ্ছে সুস্থতা, আর একটা কি? সময়। এই সময়টাকে যে অবহেলা করবে সে শেষ, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মধ্যে গ্রহ, এত গ্রহ ঘুরে বেড়াচ্ছে, 1 সেকেন্ড যদি এদিক ওদিক হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। অতএব সেক্ষেত্রে এরকম যেমন বিশ্ব ধ্বংস হয়ে যাবে, সেরকম আমরা ধ্বংস হয়ে যাবো যদি এদিক ওদিক করেছি। আমি জার্মানি, ফ্রান্স, স্প্যানিশ দেশের সাথে কাজ করছি, তাদের মধ্যে একটা সুন্দর জিনিস দেখছি যেটা মুসলমানদের মধ্যে দেখা যায় না। তারা আমাদের থেকে বড় মুসলিম। আমরা বলি তারা হচ্ছে খ্রিস্টান বা অন্য কিছু, কিন্তু আমাদের থেকে বড় মুসলিম মানে কি? তারা সঠিক নিয়ম মেনে চলে, আল্লাহর বিধানগুলো বেশি মেনে চলে, আমরা মানি না। তারা কখনোই 9টার সময় 9টা যদি মিটিং বলে 9টায় আসছে, 1 সেকেন্ড এদিক ওদিক করে না। কিন্তু আমাদের বাঙালিদের সকল অনুষ্ঠানে আমি গেছি, এটা একমাত্র ব্যতিক্রম, 10টা থেকে 10টাই পাইছি। আমি একটু আগে আসছি, আগেই পাইছি। কিন্তু বেশিরভাগ অনুষ্ঠান 9টা হলে তারা শুরু করে 10টা 11টা, কারণ মোটামুটিতে আসে নাই। তো যাই হোক, বিষয় হচ্ছে তোমাদেরকে গুরুত্বপূর্ণ, আমাদের, তোমরা হচ্ছে আমাদের কাছে আমানত, এই শিক্ষক মন্ডলীর কাছে আমানত। এই আমানতের যদি তারা খেয়াল করে, আল্লাহ তাদের হিসাব নেবে।
তোমাদেরকে গড়ে তোলার দায়িত্ব তাদের। যদি সঠিকভাবে গড়ে তোলে ঠিক জায়গায় পৌঁছাতে না পারে, এই তাদের কাছে আল্লাহ নিয়ে নেবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ হচ্ছে যেটুকু দায়িত্ব দিতে চাইছে বুঝে নেবে, এই বুঝে নেওয়ার দায়িত্ব আল্লাহ। অতএব সেক্ষেত্রে তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। তার উপর আমি তোমাদেরকে বলি, তোমরা ছোট বাচ্চা, তোমার সাথে আমার একটা মিল আছে, আমার একটা মিল আছে। যারা সামনে বসে আছে শিক্ষক ভাবে কি মিল আছে বলো দেখি? একটা হাস্যর ছলের কথা বলি, আমার দাড়ি নাই, তোমাদেরও দাড়ি নাই। খুব সুন্দর। তাইলে বিষয় হচ্ছে এই একটা মিলের কারণে দেখা যাবে তোমরা আমাকে ভালোবাসতে পারবে, আমিও তোমাদেরকে ভালোবাসতে পারবো। কাছাকাছি হওয়ার জন্য সব থেকে নিয়ম হচ্ছে প্রথমে তাদের মধ্যে মিশে যাওয়া। আমি তোমাদেরকে আমার পরিবারের কথা বলি, আমার পরিবারে আমার বউ এবং আমি কোনোদিনও আমার ছেলে মেয়েকে একটা মারও দেয় নাই, এখন পর্যন্ত না। শুধু ভালোবাসা দিচ্ছি, কারণ তারাও যাতে মানুষকে ভালোবাসে। কোন শিক্ষক যদি কোন টিচারকে মারে, সে মারামারি শিখবে, এটা 100% লিখে রাখতে পারবো। অতএব সেক্ষেত্রে আমরা কখনোই, আমি তো একজন টিচার, আমি কখনোই পছন্দ করি না যে একজন টিচার তার ছাত্রের গায়ে হাত তুলবে, কখনোই না। বুঝাইতে হবে তবে ভালোবাসা দিলে ভালোবাসা ফিডব্যাক পাওয়া যায়। তবে মায়ের মধ্যে ভালোবাসা আছে, এইটা আমরা যারা বুঝবে না তারা সমস্যা। অনেক টিচার খুব আদর করে মারে, আমাদেরকেও পেটের মুড়ি ধরে টান দিত, ভালোবাসা প্রচুর, কিন্তু আদর করে মাথা হোক, কারণ আমার ভালো চাইতাম না, এটাও বুঝতে হবে, তাই না? যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র বলি এই যে বাংলাদেশ এখন সব থেকে গোটা বিশ্বের মধ্যে দুর্বলতম একটা জাতি, এবং এই জাতি বড় হইতে হবে। তোমাদেরকে দিয়ে আমাদের ভবিষ্যৎ, তোমরা যদি সঠিকভাবে গড়ে উঠতে না পারো তাহলে আমরা কিছুই করতে পারবো না। এই যে আমাদের উপর সকল মুসলমানদের উপর এত অত্যাচার, কারণ কি? আমরা যোগ্য না। আগে মুসলমানদের মধ্যে যোগ্য নেতা তৈরি হতো, যোগ্য বিজ্ঞানী তৈরি হতো, যোগ্য শিক্ষক তৈরি হতো, এখন কিছুই তৈরি হয় না। কারণ হচ্ছে কি? কারণ আমরা সঠিক পথে নাই। এই সঠিক পথে আসার জন্য কুরআন যেভাবে বলছে আমরা বিশ্বে চলতে পারি, আশা করতেছি সঠিক পথে আসবে। কিন্তু তোমাদেরকে সত্য কথা বলি, আমি বাংলাদেশের প্রায় সমস্ত জেলায় ঘুরছি, সে জেলায় একটা প্রবলেম কি? প্রবলেম হচ্ছে 99% মানুষ কুরআনে কি আছে বোঝেই না। এখন মুখস্থ করতে করতে সারা জীবন খেলা ফেলে ফেলতো। এখন আল্লাহ বলতে তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, এটাই বোঝে না যে এটাও করতেছে, আমার যে এটা মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। বিষয় হচ্ছে কি যে আমার সংবিধান, তোমরা তো সংবিধান বুঝবে না। আমার মতো 40 বছরের ছেলে এখন পর্যন্ত সংবিধানে কি আছে এটাই জানে। 99% লোক খালি জানে কিন্তু সংবিধানের দেশ করতেছে, কিন্তু সংবিধানে কি আছে এটাও জানে। এই হচ্ছে এই জাতির দুর্ভাগা জাতি আমরা। অতএব এই দুর্ভাগ্য জাতিকে সৌভাগ্য জাতিকে পরিণত করতে আমাদের তাবিয়াতুল উম্মাহ চেষ্টা চালাচ্ছে। আল্লাহ তাদের চেষ্টাকে কবুল করুক। আমরা চাই এই তাবিয়াতুল উম্মাহ থেকে একজন নেতা তৈরি হবে, এমপি তৈরি হবে। এমপি গুলো হবে আমাদের মতো এই জানাওয়ালা লোক, দুর্নীতিবাজ, কোনো টাকা খাওয়া লোক, কোনো খারাপ অসৎ লোক যাতে না যায়। ভবিষ্যতে তোমরাই যদি খারাপ লোকে নির্বাচিত করো, শেষ, দেশ শেষ। এমনি তো দেশ শেষ অবস্থা। আমরা চাই এই যে জাতি তোমাদেরকে তৈরি করা, যেটা যদি ভালো কিছু করতেই না পারে তৈরি করে লাভ নাকি, কতটা সময় নষ্ট। তাহলে আমরা চাই তোমাদের মধ্য থেকে যাতে নেতৃত্ব দেয়। ওদের সাথে আমার কথা হয়েছে, আমরা চিন্তা ভাবনা করে আগাবো। অত্যন্ত পরিশ্রম করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদের সময় খুব কম, হাতে খুব সময় কম। আমার 40 বছর বয়স আমি কিছুই করতে পারি না, আর হয়তো সময় পাবো কিনা জানি না, কিন্তু এই সময়টাকে আমার কাজে লাগাতে হবে এবং সঠিকভাবে প্ল্যান করে, একেবারে নিখুঁত প্ল্যান, একটা সেকেন্ডও নষ্ট করার সময় আমাদের নাই। আমরা রাত্রের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করবো এবং দিনের বেলা অত্যন্ত যোদ্ধার মতো আমরা হচ্ছে নিজেকে নিয়ে যেতে রাখবো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ আমাদেরকে কঠিন দান করুন। সবাই আমার মনে হয় আমার কাছে খুব কঠিন, তবে বাচ্চারা আমি তোমাদের মতো করে বলিনি, কারণ আরো অনেক গেস্ট আছে, ওই জন্য সবার মতো করে কথা বললাম। আশা করতেছি তোমাদের জন্য আমি আলাদাভাবে একদিন বসবো বাচ্চাদের মতো করে, কারণ দেখা যাবে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে আগে আমি কষ্ট পাই যখন মসজিদে কোনো বাচ্চাদেরকে খারাপ ব্যবহার করা হয়, দূর দূর করে লাইনের পিছনে দাঁড় করা হয়, এগুলো ঠিক না, এগুলো ইসলামে বলা হয়। আমরা অনেক কিছু বুঝি না, জানি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি একদিন দেখা যাবে 1 ঘন্টা একটা সেশন নিব, সেই সেশনে অন্তত কোরআনে কি আছে এটা অন্তত বুঝিয়ে দেবো সবাইকে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে তৌফিক দান করুন। আর ধর্ম মেনে চলার জন্য। আসসালামু আলাইকুম।